আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। তুমি কি কখনো ভেবেছ মৃত্যুর পর ঠিক কি হয়? যখন মানুষের চোখ বন্ধ হয়ে যায়, চারপাশে সবাই কাঁদে, কিন্তু তখন আত্মা কোথায় থাকে? কবরের ভেতর নাকি অন্য কোনো জগতে? আজকের ভিডিওতে আমরা জানব কোরআন ও সহি হাদিসের আলোকে মৃত্যুর পর আত্মার ভয়ঙ্কর ও রহস্যময় যাত্রা। মৃত্যু মুহূর্তের দৃশ্য। যখন একজন মানুষের মৃত্যুর সময় আসে, আল্লাহ বলেন সূরা আল ওয়াকিয়ায়, যখন প্রাণ কণ্ঠনালীতে পৌঁছে যায়, সেই সময় ফেরেশতারা নেমে আসে। যদি ব্যক্তি নেককার হয়, সাদা মুখের ফেরেশতারা আসে জান্নাতের কাফন নিয়ে। যদি পাপী হয়, কালো মুখের ফেরেশতারা আসে জাহান্নামের আগুনের কাপড় নিয়ে। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আত্মাকে বের করে নেন। নেককারদের আত্মা বের হয় যেন পানির ফোঁটা সহজে বের হয়, আর পাপীদের আত্মা বের হয় যেন কাঁটার ভেতর দিয়ে কাপড় টেনে নেওয়া হচ্ছে। আত্মার প্রথম গন্তব্য আকাশের যাত্রা। আত্মা বের হওয়ার পর ফেরেশতারা সেটিকে নিয়ে যায় আকাশের দিকে। নেককার আত্মা, আকাশের দরজা খুলে যায়। প্রতিটি স্তরে তাকে সম্মান করা হয়। শেষে আল্লাহ বলেন, তার নাম লিখে রাখো ইল্লিয়িনে। পাপী আত্মা, আকাশের দরজা বন্ধ হয়ে যায়। কোরআন বলে সূরা আরাফ 40, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। তারপর সেই আত্মাকে নিচে ফেলে দেওয়া হয়। কবরের জীবন, বারজাখ। এরপর শুরু হয় বারজাখের জীবন বা কবরের জীবন। আত্মার শরীরে ফিরিয়ে দেওয়া হয় আংশিকভাবে। দুই ফেরেশতা মুনকার ও নাকির আসে। তারা তিনটি প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলো? নেককার ব্যক্তি উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম। পাপী ব্যক্তি বলতে পারে না। কবরের সুখ ও শাস্তি। যদি নেককার হয়, তার জন্য কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের দরজা খুলে যায়, সুগন্ধি আসে। আর পাপীদের জন্য কবর সংকুচিত হয়ে যায়, জাহান্নামের আগুন আসে, ভয়ঙ্কর শাস্তি শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। আত্মা কোথায় থাকে? যদি নেককার হয়, আত্মা থাকে ইল্লিয়িনে, উচ্চ স্থানে। কিছু থাকে জান্নাতের পাখির ভেতরে। শহীদের আত্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের আত্মা সবুজ পাখির ভেতরে থাকে। পাপী আত্মা, তাদের রাখা হয় সিজ্জিনে, নিচু ও অন্ধকার জায়গায়, কেয়ামত পর্যন্ত অপেক্ষা। এইভাবেই আত্মা থাকে কেয়ামত পর্যন্ত। যখন সিঙ্গাফুক দেওয়া হবে, সব আত্মা আবার শরীরে ফিরে আসবে। শুরু হবে হিসাব, বিচার, জান্নাত বা জাহান্নাম। বাস্তব শিক্ষা। একটু ভাবো, একদিন তুমিও একা হয়ে যাবে কবরের ভেতরে। না থাকবে বন্ধু, না থাকবে পরিবার, শুধু থাকবে তোমার আমল। আজ আমরা যেভাবে জীবন কাটাচ্ছি, সেটাই ঠিক করবে আমাদের আত্মা কোথায় যাবে। তাই আজ থেকেই নিজেকে বদলাও, নামাজ পড়ো, পাপ থেকে ফিরে আসো, কারণ মৃত্যু খুব কাছেই। যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক করো, কমেন্টে আল্লাহ লেখো, আর এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো।